সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু। আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যারা আওয়ামী লীগপন্থী, যে শেখ হাসিনা অল্প কিছু দিনের ভেতরেই তিনি বাংলাদেশে আসছেন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার তাকে সসম্মানেই এই দেশে আনার একটা প্রস্তুতি চালানো হচ্ছে। তবে কখন সেটা বোঝা খুব মুশকিল। তবে এই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব এবং এ বিষয়ে আমি ব্যাখ্যা দেব আপনাদেরকে। 5ই আগস্টে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরপর জনগণের ভেতরে যারা আওয়ামী লীগ বিরোধী তাদের ভেতরে যে একটা স্বস্তি ছিল যে শেখ হাসিনা চলে গেছে, আর কখনোই ফিরে আসবে না। কিন্তু যদি ফিরে না আসে তাহলে আপনারা যদি শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারি হয় তাহলে বিচার করবেন কার? আওয়ামী লীগের প্রায় 300 এমপি মন্ত্রী তো পালিয়েই গেছে। যারা ধরা পড়েছে তারা তো কাঠগড়াতেই আছে, তারা তো আপনার জেলখানাতেই পচে মরার মতো একটা উপযোগী সময় হয়ে এসেছে। তাহলে বিচারটা কার করবেন? এবং যদি অন্তর্বর্তীকালীন সরকার এই শেখ হাসিনাকে দেশে ফেরত না আনেন, তার বিচারটা কিভাবে হবে? এটি কি ভার্চুয়াল বিচার হবে, কিংবা ভার্চুয়ালি বিচারটা হলো তার ফাঁসির রায় হলো, কিংবা তার যাবজ্জীবন জেল হলো, কিংবা তার অনেক টাকা জরিমানা হলো এবং তিনি বাংলাদেশের রাজনীতি থেকে চিরদিনের জন্য তাকে মুছলেখা দিয়ে তাকে রাজনীতি থেকে অব্যাহতি দেওয়া হলো, কিংবা তাকে আবার পৃথিবীর যে কোনো রাষ্ট্রে পাঠিয়ে দেওয়া হলো। তাহলে লাভটা কি? লাভটা কি হবে? আসলে লাভটা কার হবে? সব কিছু মিলে একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে এই মুহূর্তে এই শেখ হাসিনার বিচার নিয়ে। আপনারা জানেন যে একজন অপরাধী যখন অপরাধ করে তাকে সরেজমিনে তাকে সশরীরে উপস্থিত থেকে বিচার করতে হয়। যদি সেটা বিচারটা তাকে না হয়, তাকে না ধরা যায়, কিংবা তিনি উপস্থিত না থাকেন, তারপরেও তাকে কিন্তু আপনার আইনের আওতায় তার বিচার হয়ে তার একটা যে শাস্তিমূলক ব্যবস্থা করা হয় কিংবা তার শাস্তি দেওয়া হয়, তখন তার বিচারটা ঝুলে থাকে। যখন তাকে গ্রেফতার করা হয় তাকে সেই আইনের আওতায় এনে তাকে হাজতবাস কিংবা আপনার যাবজ্জীবন কিংবা ফাঁসি দেওয়া হয়। যে ফাঁসিগুলো গত 16 বছরে এই বিএনপির কিছু নেতা, জামাতের কিছু নেতাকে আপনার ভার্চুয়ালিভাবে এই বিচার হয়েছে, পরবর্তীতে তাদেরকে অন্য দেশ থেকে এনে তাদেরকে বিচারের মুখোমুখি করে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। যদি সেই রকমই শেখ হাসিনাকে দেওয়া হয় তাহলে আপনারা কিভাবে করবেন? এই অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই তাকে দেশে আনতে হবে এবং দেশে এনে আইনের যে মুখোমুখি করা হবে। আসলে যদি শেখ হাসিনাকে বাংলাদেশে আনা হয় তাহলে তাকে বিচার করতে পারবেন, কিন্তু যে আন্দোলনটা সৃষ্টি হবে আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা, সেই আন্দোলনটাকে আসলে এই কন্ট্রোল করতে পারবে কিনা অন্তর্বর্তীকালীন সরকার, এটা কিন্তু কঠিন চিন্তা ভাবনা এবং খুব কঠিন হয়ে যাবে। আমি আজকে আমার ব্যক্তিগত কথা বলছি না, সেটা রাজনীতির যে মুভমেন্ট, দেশের এই আওয়ামী লীগপন্থীদের যে চিন্তা চেতনা, তাদের যে আন্দোলনের রূপরেখা, তাদের আন্দোলনের যে ধারাবাহিকতা, এটা দেখে আমি কিন্তু এই মুহূর্তে খুব স্তম্ভিত হচ্ছি এবং খুব ভয় পাচ্ছি যে যদি শেখ হাসিনাকে দেশে আনা হয় তাহলে আসলে কতটা এই অন্তর্বর্তীকালীন সরকার কতটা কন্ট্রোল করতে পারবেন, তার বিচার করতে পারবেন। এই মুহূর্তে দেশের যে রাজনৈতিক পরিস্থিতি, শেখ হাসিনা আসার পূর্বেই তাদের যেই আপনার আন্দোলন, এটা দেখে সাধারণ মানুষ ভয়ই পাচ্ছে। যদি বিচার করা হয় এবং বিচারের আওতায় আনা হয় তাহলে আমার মনে হয় না এই অন্তর্বর্তীকালীন সরকার এটা কন্ট্রোল করতে পারবেন। তার একটি কারণ, আমরা বিভিন্ন আন্দোলনের মাধ্যমে এখন আওয়ামী লীগ সরকারের এই সাবেক আওয়ামী লীগের মানুষ যারা বর্তমানে এখন আপনার ধরাছোঁয়ার বাহিরে রয়েছে, যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই, যাদের বিরুদ্ধে কোনো আপনার গ্রেফতারি পরোয়ানা নেই, তাদের ভয়েই তো এখন অন্তর্বর্তীকালীন সরকার যে তটস্থ হয়ে রয়েছে। তাদের ভয়ে মানুষ যেভাবে আপনার এই আওয়ামী লীগের নেতাকর্মীদের ভয়ে
তাদের আন্দোলনের ভয়ে যেভাবে এই কোণঠাসা হয়ে পড়ছে, এটাকেই সামাল দিতে পারছে না অন্তর্বর্তীকালীন সরকার। আর শেখ হাসিনা দেশে আসলে তো এর পরিস্থিতিটা যে কত ভয়াবহ হবে এটা হয়তো অন্তর্বর্তীকালীন সরকার বুঝতেই পারছে না। এবং সমন্বয়কদেরকে এই আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন, ছাত্রলীগ, যাদেরকে আপনার অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ ঘোষিত করেছে, আওয়ামী লীগ সরকার যদি আবারও বেপরোয়া হয়ে পড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা, তাহলে কি হবে? দেশে একটি ভয়াবহ পরিস্থিতি আমরা দেখতে পাব। যার কারণে এই দলটি বেপরোয়া হয়ে পড়লে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যে জুন জুলাইয়ের যে আপনার আন্দোলন করে যে দেশে একটি নতুনভাবে একটি গণজাগরণ সৃষ্টি করেছিল, এই জাগরণটাকে ধূলিসাৎ হয়ে যাবে। তাদের যে আপনার যে উত্থান, সেই উত্থানটা পতন হতে খুব বেশি সময় লাগবে না। এই বিষয়টা আমরা যেমন ভাবছি, ঠিক এরকম আওয়ামী লীগের যারা নেতাকর্মী তারাও ভাবছে। আপনারা হয়তো দেখেছেন যে শেখ হাসিনা বারবার এই তাদের নেতাকর্মীদেরকে চাঙ্গা করার জন্য যে ভার্চুয়াল বক্তব্য দিয়ে কখনো কখনো তিনি এদেশের মানুষকে উজ্জীবিত করছে। এই বিষয়টা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে আওয়ামী লীগ সরকার আসলে কাউকে ভয় পাচ্ছে না। এমনকি এত বড় অপরাধ করার পরেও এই শেখ হাসিনা কিন্তু এখন পর্যন্ত কারো কাছে ক্ষমা চায়নি, এবং তিনি ক্ষমা চাওয়ার মতো কোনো চিন্তা ভাবনাও করছে না। তার একটি কারণ, তাদের ভেতরে প্রচণ্ড আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয় একটি দল যদি থাকে সেটা আওয়ামী লীগ, যেই দলটি কাউকে কোনো তোয়াক্কা করছে না। এবং এত বড় একটি ঘটনা ঘটার পরও তারা কিন্তু এই আপনার মানুষের সামনে কিংবা মানুষের মধ্যে তারা কোনো প্রকার ব্যক্তিগত কোনো সমালোচনা করছে না, তাদের ক্ষমা চাওয়ার কোনো রকম চিন্তা ভাবনা নেই। এই সরকার, এই আওয়ামী লীগ এতটাই আত্মপ্রত্যয়ী যে কাউকে কোনো তোয়াক্কা না করেই তারা আবারও দেশ শাসনের জন্য উঠে পড়ে লেগেছে। তারা দেশে আসার জন্য, দেশে এসে আবারও আওয়ামী লীগকে উজ্জীবিত করার জন্য, চাঙ্গা করার জন্য তারা ভার্চুয়াল বক্তব্য দিচ্ছে, ভার্চুয়ালভাবে বলছে যে কোনো মুহূর্তে দেশে শেখ হাসিনা আসতে পারে। এই যে একটি বিষয়, সেই বিষয়টি কিন্তু ভয়ানক একটি বিষয়। এই ভয়াবহতা আপনারা দেখতে পাবেন যদি কোনো প্রকারে শেখ হাসিনা বাংলাদেশে আসে, তাহলে দেশে কত পরিমাণ যে খুন হবে, কত যে রক্ত দেখতে পাবেন। এই আওয়ামী লীগের নেতাকর্মীরা তখন কিন্তু একেবারে পাগল হয়ে যাবে আপনার ক্ষমতায় আসার জন্য, কিংবা শেখ হাসিনাকে আপনার জনগণের সামনে উপস্থাপন করার জন্য, কিংবা অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।